হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ কবিতাটি। যে কোনো কবিতা পড়ার আগে অবশ্যই আমাদের সেই কবিতার কবি সম্পর্কে কিছু তথ্য অবশ্যই জানা উচিত। ফিলিপ আর্থার লার্কিন 1922 and 1985 was a renowned English poet and novelist, যিনি ছিলেন একজন ইংরেজ কবি, ঔপন্যাসিক এবং একজন অলসো লাইব্রেরিয়ানও ছিলেন, গ্রন্থাগারিক। His first book of poetry was The North Ship, followed by two novels. তার লেখা প্রথম কবিতার বই হলো দ্য নর্থ শিপ, যার পরে আসে আরও দুটি উপন্যাস, জিল অ্যান্ড এ গার্ল ইন উইন্টার। সে দুটি উপন্যাসের নাম ছিল জিল এবং আ গার্ল ইন উইন্টার। He came to prominence in 1955 with the publication of his second collection of poems. 1955 সালে তিনি স্বনামধন্য হন যখন তার দ্বিতীয় কবিতার বই দ্য লেস ডিসিভ, ফলোয়েড বাই দ্য হুইটসান ওয়েডিং, দ্য লে ডিভিডস প্রকাশিত হয় এবং যার পরে প্রকাশিত হয় দ্য হুইটসান ওয়েডিং অ্যান্ড হাই উইন্ডোজ এবং হাই উইন্ড। হি ওয়াজ অফারেড দ্য পজিশন অফ পোয়েট লরেট 1984 বাট হি ডিক্লাইন্ড ইট। 1984 সালে তাকে রাজকবির পদ দেওয়া হয়, কিন্তু তা তিনি প্রত্যাখ্যান করেন। দিস পোয়েম ডেসক্রাইব দ্য জার্নি অফ থ্রি শিপস। এই কবিতাটি তিনটে জাহাজের যাত্রার বর্ণনা করে, দ্যাট হ্যাড টু ডিফারেন্ট ডেস্টিনেশন, যারা ভিন্ন ভিন্ন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। হোয়াইল টু শিপস রিটার্ন ব্যাক, যেখানে দুটি জাহাজ ফিরে আসে। ওয়ান প্রেসেস ফরওয়ার্ড অ্যান্ড ফেসেস perils to continue its long onward journey, almost like a symbol of aspiration that overcomes all obstacle. একটি জাহাজ সামনের দিকে এগিয়ে চলে এবং তার দীর্ঘ যাত্রা চালিয়ে যেতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হয়, উচ্চাকাঙ্ক্ষার প্রতীকের মতো, যা সব বাধা অতিক্রম করে চলে। তো চলো কবিতাটি এবার দেখা যাক। I saw three ships go sailing by. আমি দেখেছিলাম তিনটে জাহাজ দিল পাড়ি। Over the sea, the lifting, সমুদ্র বেয়ে, ফুলে ওঠা সমুদ্র বেয়ে, and the wind rose in the morning sky, আর প্রভাত আকাশে উঠল বাতাস। and one was rigged for a long journey, একটি জাহাজ সুসজ্জিত ছিল দীর্ঘ যাত্রার জন্য। the first ship turned towards the west, প্রথম জাহাজটি ঘুরল পশ্চিমে, ওয়েস্ট মানে পশ্চিম দিক। over the sea, the running sea, সমুদ্রের বুকে, দুরন্ত সমুদ্রের বুকে। and by the wind was all processed, আর খোলা হাওয়া লাগলো সেই জাহাজটির পালে। and carried to a rich country, এবং নিয়ে গেল সেই জাহাজটিকে একটি প্রাচুর্যের দেশে। the second turned towards the east, দ্বিতীয় জাহাজটি ঘুরল পূর্বের পথে। over the sea, the quaking sea, সমুদ্র বেয়ে, উত্তাল সমুদ্র বেয়ে। এখানে কোয়াকিং শব্দের অর্থ হলো উত্তাল। and the wind haunted it like a beast, বাতাস যেন একটা পশু শিকার করেছে তাকে। to anchor in captivity, আটকে রাখে, নোঙর ফেলা, বন্দি দশা। এর মধ্যে বলতে চেয়েছে যে কবি একবার দেখতে পেয়েছিল তিনটে জাহাজ সমুদ্রের দিকে পাড়ি দিল, যেখানে কি বললো, সকালে সুন্দর হাওয়া, সুন্দর আকাশে বাতাস উঠলো এবং একটা জাহাজ কি ছিল, লম্বা যাত্রার জন্য তৈরি হয়েছিল। প্রথম জাহাজটি গেল পশ্চিম দিকে, যেটা সমুদ্রের বুকে, দুরন্ত সমুদ্রের বুকে, এবং খুব সুন্দর বই ছিল, যার পালে হাওয়া, যে জাহাজটির পালে হাওয়া লাগলো এবং সেটাকে নিয়ে চলে গেল একটা প্রাচুর্যের দেশে, মানে রিচ কান্ট্রি, মানে অর্থ সম্পদ বা প্রাচুর্যের দেশ। দেশ যাকে বলা যায় অর্থ সম্পদের দেশও আমরা তাকে বলতে পারি, অর্থ সম্পদের দেশে নিয়ে গেল। এবং দ্বিতীয় যে জাহাজটি ছিল সেটি পূর্বের দিকে গেল। পূর্ব দিকে সমুদ্র কি ছিল, সমুদ্র ছিল যেন একটা শিকারির মতো উত্তাল, সেটা। ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রটা ছিল উত্তাল। অ্যান্ড দ্য ওয়াইন্ড হন্টেড লাইক এ বিস্ট, এবং সেটা কি ছিল, একটা শিকারের মতো, যেটা কি করলো, সেটাকে শিকার করে নিল। টু অ্যাঙ্কার ইন ক্যাপিটিভিটি, যেটাকে নোঙর ফেলতে বাধ্য করেছিল। নেক্সট দেখো পরে কি বলেছে। দ্য থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজটি চলল উত্তরমুখী বা উত্তর দিকে। দ্য ওভার দ্য সি, দ্য ডার্কেনিং সি, সমুদ্র বেয়ে, অন্ধকার নেমে আসা সমুদ্র বেয়ে। উত্তর দিকে সমুদ্রটা ছিল কি অন্ধকারাচ্ছন্ন। বাট নো ব্রেথ অফ ওয়াইন্ড কেম ফোর্থ, কিন্তু সেখানে কোনো মৃদু বাতাস বইল না। অ্যান্ড দ্য ডেক্স শোন ফ্রস্টলি, পাটাতন চকচক করছে কুয়াশাচ্ছন্ন অবস্থায়, ফ্রস্টলি। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তর আকাশে ধেয়ে এলো কালো ঝড়। ওভার দ্য proud unfruitful sea,
উদ্ধত নিষ্ফল সাগর জলে, উদ্ধত হচ্ছিল নিষ্ফল সাগর জলে। আনফ্রুটফুল মানে কি? আনফ্রুটফুল মানে কথার অর্থ হলো নিষ্ফল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব আর পশ্চিমে জাহাজ ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, আনন্দে এবং হতাশায়। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টি চলল বহু দূরে। ইনটু অ্যান আনফরগিভিং সি, নির্মম সাগরের মাঝে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, আগুন জ্বলা ধূমকেতুর নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিক্ট ফর এ লং জার্নি, এবং সেটা সজ্জিত ছিল কি একটা দীর্ঘ যাত্রার তরে। তো আমরা প্রথমে পড়েছিলাম দুটো জাহাজ গেছিল, একটা প্রাচুর্যের দেশে গেল, অন্যটা নোঙর ফেলতে বাধ্য হয়েছিল। সেই দুটো জাহাজ ফিরে আসে, কিন্তু তৃতীয় জাহাজটি যেটা উত্তর দিকে গেছে, সেই উত্তর দিকের আকাশটা কি ছিল? অন্ধকার ছিল, সেখানে মৃদু বাতাস চলছিল না, এবং সেই জাহাজের যে পাটাতন থাকে সেটা কুয়াশাচ্ছন্নতায় চকচক করছিল। উত্তর দিকের আকাশে ঝড় আসলো এবং উদ্ধত নিষ্ফল সাগর জলে, সেই সাগর জলটা কি ছিল? উদ্ধত, উপরের দিকে সাগরের জল ফুলে ফেপে উঠছিল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে জাহাজটা ফিরে আসে। হ্যাপিলি আর আনহ্যাপিলি, হ্যাপিলি আনহ্যাপিলি বলেছে কেন? আনন্দে আর হতাশায় কেন তুলে ধরেছে? কারণ একটা প্রাচুর্যের দেশে গেছে, যেটা প্রাচুর্যের দেশে গেছে সেটা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসে, যেটা নোঙর ফেলতে বাধ্য হয়েছে সেটা হতাশায় কোথাও যেতে পারেনি বলে ফিরে আসে। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয়টি চলল কি? বহু দূরের দিকে। ইনটু অ্যান আনফরগিভিং সি, নির্মম সাগরের মাঝে। আনফরগিভিং, যেটা কখনো কি করে না, কাউকে ক্ষমা করে না। তার মানে কি সাগরটাকে এখানে নির্মম হিসেবে বলা হয়েছে, নির্মম সাগরের দিকে। আন্ডার এ ফায়ার স্পাইলিং স্টার, আগুন জ্বলা ধূমকেতুর নিচে। অ্যান্ড ইট ওয়াজ রিক্ট ফর এ লং জার্নি, এবং এটা সজ্জিত ছিল একটা দীর্ঘ যাত্রার জন্য। আর এখানে বলা যায় তৃতীয় জাহাজটি অদম্য উৎসাহ নিয়ে সব বাধা বিঘ্নের সঙ্গে লড়াই করে জীবনের যাত্রাপথে সামনের দিকে এগিয়ে চলে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস।